আমরা এখন দেখব কার্বোহাইড্রেট হওয়ার শর্তগুলো কি কি। কার্বোহাইড্রেট হওয়ার শর্তগুলো হচ্ছে নাম্বার 1, অ্যালডিহাইড বা কিটোনমূলক থাকতেই হবে। 1 নম্বর শর্ত হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনমূলক থাকতেই হবে। যে সকল যৌগ শর্করা হবে তাদের মধ্যে অ্যালডিহাইড এবং কিটোনমূলক থাকতেই হবে। নাম্বার 2 হচ্ছে অ্যালডিহাইড মূলক যদি থাকে তাহলে সেটি 1 নং কার্বনে থাকবে। অ্যালডিহাইড মূলক 1 নং কার্বনে থাকবে এবং কিটোনমূলক যদি হয় তাহলে সেটি 2 নং কার্বনে থাকবে। অ্যালডিহাইড মূলক 1 নং কার্বনে এবং কিটোনমূলক 2 নং কার্বনে বসবে, তাহলে সেটি শর্করা হবে। নাম্বার 3 হচ্ছে একাধিক OH মূলক থাকবে। একাধিক OH মূলক থাকবে কিন্তু একই কার্বনে একটির বেশি OH মূলক থাকতে পারবে না। একাধিক OH মূলক থাকবে কিন্তু একটি কার্বনে একটির বেশি OH মূলক থাকতে পারবে না। OH মূলকগুলো ভিন্ন ভিন্ন কার্বনে থাকবে। নাম্বার 4 হচ্ছে কার্বনের সংখ্যা অবশ্যই 3 বা 3-এর বেশি থাকবে, অর্থাৎ কার্বন 3 বা এর কম হলে হবে না। আবারও বলছি, কার্বনের সংখ্যা কোনো যৌগে 3 বা 3-এর কম থাকলে তাকে শর্করা বলা যাবে না। অবশ্যই কার্বনের সংখ্যা 3 বা 3-এর বেশি হতে হবে। এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখব কোন যৌগগুলি শর্করা আর কোন যৌগগুলি শর্করা নয়। বোর্ডে আমি দুটি সংকেত লিখতেছি। একটি হলো গ্লিসারালডিহাইড, 3 কার্বন বিশিষ্ট শর্করা গ্লিসারালডিহাইড। 1 নং কার্বনে অ্যালডিহাইড মূলক থাকবে। পাশে আরেকটি লিখতেছি যেটি শর্করা নয়। আচ্ছা, এখন তাহলে দেখো বাম দিকে যে যৌগটি আছে এটি গ্লিসারালডিহাইড। এখানে দেখো শর্করার সবগুলো শর্ত ঠিক আছে কিনা। আমরা দেখি এখানে কার্বন আছে 3টি। 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড আছে, যা শর্করার একটি শর্ত ছিল যে 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড থাকতে হবে। কার্বোহাইড্রেটের 1 নম্বর শর্ত ফিল আপ, হয় অ্যালডিহাইড অথবা কিটোনমূলক থাকতে হবে। সো এখানে অ্যালডিহাইড মূলক আছে। এরপর দেখতে পাচ্ছি এখানে কার্বন আছে 3টি। কার্বন 3টি বা 3-এর বেশি থাকলে সেটি শর্করা হয়। যেহেতু 3টে কার্বন আছে সুতরাং এটি শর্করার আওতায় পড়ে। তারপরে দেখতেছি একাধিক OH মূলক আছে এবং OH মূলকগুলো ভিন্ন ভিন্ন কার্বনে আছে। সুতরাং এটিও একটি শর্করা শর্ত ছিল যে একাধিক OH মূলক থাকবে, মিনিমাম 2টা থাকতে হবে এবং ভিন্ন ভিন্ন কার্বনে থাকবে, একই কার্বনে থাকা যাবে না। এটা মিলে গেছে। 2 নং 3 নং কার্বনে ভিন্ন ভিন্ন ভাবে OH মূলক আছে, অর্থাৎ এই যৌগটি কার্বোহাইড্রেটের সবগুলো শর্তই মেনে চলছে। সুতরাং এই যৌগটাকে আমরা শর্করা বলতে পারি। কিন্তু এই যৌগটাকে শর্করা বলতে পারবো না, কারণ এই যৌগতে দেখো কার্বন আছে 2টা। তো 2টা কার্বন থাকলে শর্করা হতে পারে না, শর্করা শর্ত মেনে চলে না। কারণ আমরা জানি শর্করা হতে গেলে কমপক্ষে 3টি কার্বন থাকতে হয়। বা 3-এর বেশি থাকতে হয়, কিন্তু এখানে আছে 2টি কার্বন। আমরা শর্করা শর্তের মধ্যে এটা
করতেছে না। এরপর দেখতেছি এখানে ওএইচ-মূলক, এরপর দেখতেছি এখানে ওএইচ-মূলক হচ্ছে 2টি, ভিন্ন ভিন্ন কার্বনে আছে। এটা কিন্তু মিলে গেছে, একাধিক ওএইচ-মূলক আছে, কিন্তু একটা শর্ত মিললে তাকে শর্করা বলা যাবে না, সবগুলো শর্তই মানতে হবে। নেক্সট দেখতেছি 1 নম্বর কার্বনে কোনো অ্যালডিহাইড মূলক নাই এবং 2 নম্বর কার্বনেও কোনো কিটোন মূলক নাই। যেহেতু অ্যালডিহাইড বা কিটোন মূলক নাই, সুতরাং এই যৌগটি শর্করা হতে পারে না। তাহলে একটি শর্ত মানলে আর 2টি শর্ত মানে নাই, সুতরাং এই যৌগটা শর্করা হতে পারে না। তাহলে এটাকে আমরা কখনোই শর্করা বলতে পারবো না।